নিজের শখের নারীকে বিয়ে করেছো, একটুখানি ভালো আনন্দের গান চালাবা, ফুর্তির গান চালাবা। তা না কত দুঃখ মনে। আমার ওর সাথে 3বার ব্রেকআপ হয়েছে এই 9 বছরে। আমার এই মিষ্টি ব্রাইডের রিসেপশনে সাজাতে চলে এসেছি আমাদেরই পাড়াতে। সেদিনের ডেটটি ছিল 9 জুলাই। তো গিয়ে দেখি ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। আর এই দাদাকে তোমরা অনেকেই চেনো। বলো আগের দিনের মেকআপ কেমন ছিল? খুব সুন্দর, খুব ভালো লেগেছে। সবাই বলেছে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল আগের দিনের মেকআপটা। বিকেলে এসছে এ বাড়িতে, তোমরা রাখিনি, শুতে যাওয়ার আগে তাও 3টে-4টের সময় তুলে ফেলেছি রাত্রি। ঠিক আছে, আজকে কি রাখতাম, আরো যদি সকালে আসতাম। ইচ্ছা করছিল না মেকআপ তুলতে, আমার তাও তুলতে হয়েছে। আমার রিসেপশনে কিরকম লুক চাইছো বলো? আগের দিনের মতন একটু ঠাকুর ঠাকুর লক্ষ্মী ঠাকুর লুক, কারণ আমার সত্যি খুব ভালো লেগেছে। এমনিতেই মিষ্টি, একটু টাটা চোখ করবো আর আই মেকআপ যেটা ভালো লাগবে শাড়ির সাথে সেটা করবো। আর একটু ওপেন হেয়ারের মধ্যে থাকবে। সকালবেলা বকা দিয়েছিলাম, কেটে দিয়েছিল। বিকালবেলা আমার বরের সাথে ঝগড়া করেছি, আমার বর দেখছি কেটে দিয়েছি। আমি কি বাবাই প্রথম দেখলাম আমার বরের কাঁদতে ছিল। যে দেখেছে সেই বলেছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে সবার মুখে একটাই কথা, তোকে কে সাজিয়েছে, এত সুন্দর হয়েছে, তোকে দেখতে পুরো চেনাই যাচ্ছে। আমি আমার মেকআপ আর্টিস্ট পেয়ে খুব খুশি, খুব হ্যাপি। খুব ভালো একটা মেকআপ আর্টিস্ট পেয়েছি আমি, এত সুন্দর সাজিয়েছে। সকালের লুক, রাতের লুক, আজকেরটাও আশা করি খুব ভালো হবে। তোমার কত বছর রিলেশন? 9 বছর। 9 বছর ধরে ছেলেটাকে অনেক অত্যাচার করেছি, এবার সারা জীবন অত্যাচার করবো। কোনো কথা হবে না। ওই যে আবার ফোন করেছে, কিছু হবে না। আসবা তুমি, এসে ফুলটা দিয়ে যাবা, ঠিক আছে? আর সুর দিয়ে আসবা, ফোন করবো না। ফুলটা নিয়ে আমার সামনে দাঁড়াবা, ঠিক আছে? সুন্দর করে এসে হাঁটু কেটে দেবা, বলবো আই লাভ ইউ, ঠিক আছে? আবার প্রপোজ করবো। আমার মনে হচ্ছে যে আমি ওকেই বিয়ে করেছি। তো মানে আমি ভাবতে পারছি না, মা যখন মেনে নিয়েছে, আমার অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, সবাইকে একসাথে মানিয়ে নিতে পেরেছি, এটা আমি এখনো স্বপ্নই মানে দেখে যাচ্ছি। অনেক যুদ্ধ করে বিয়ে করেছি আমি, অনেক যুদ্ধ। আমার ভগবান ছাড়া কেউ জানে না। ওকেই বিয়ে করবো, আমার ওকেই লাগবে। সাথে 3বার ব্রেকআপ হয়েছে এই 9 বছরে। তারপর আবার ঘুরে ফিরে দুজনের কাছে এসেছি, অন্য কারোর কাছে কেউ যায়নি কখন। এটা সত্যি কথা। ও যদি চেষ্টা না করতে ওদের হতো না। ও লয়ার ছিল আমার। 1 বছর ওর সাথে কথা বলিনি, তা না আমি। ও যদি চাইতো অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতে চাই, আমার আবার আমাকে অনেক ভালোবাসে, তো ভালোবাসা দিয়েছে ব্যাস, স্কিন ভালো হয়ে গেছে মনে ভালোবাসে। কারণ বিয়ের আগে ঘুম হয় না, কত টেনশন থাকে। কিন্তু কোনো টেনশন না, কিন্তু জানো এমনি জানি কিরকম একটা ঘুমই আসে, কিরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। আমি চোখ খুলতে পারছি না, খুলতে পারছি না, লাগছে লাগছে। আমি চোখ খুলবো না, আমি ভেবে যাবো আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবা। বাবা রে কি সুন্দর হাওয়া দিয়ে দিল। এটা হলো এই চোখ খোলা, বাট বিশেষ ভালোবাসে দুজন দুজনের প্রেমে পড়ে গেছে আমাদের মতন। খুলে জন্য কেউ কাউকে ছাড়তে চাইছে না, বলছে আমরা একসাথেই থাকি। করবো বলো তো? আমি তো চেষ্টা করছি, এরকম করে জোরে খুললে তো হচ্ছে না। এই খোল গান। তুমি এরকম স্যাড স্যাড গান কেন চালাবা? তুমি বিয়ে করেছো, তুমি তোমার নিজের শখের নারীকে বিয়ে করেছো, একটুখানি ভালো আনন্দের গান চালাবা, ফুর্তির গান চালাবা। তা না কত দুঃখ মনে, কত কষ্ট। মানে জীবনে সব থেকে বড় ভুল করে ফেলেছে মনে হচ্ছে আমাকে বিয়ে করে এখন ভাব করছো। বুঝাচ্ছে পাড়ার লোককে যে বাজার করে তুমি বলতে পারছি না আমার আজকে আনন্দের দিন, তুই এরকম কষ্ট গান দিচ্ছিস কেন? তোর তো সব গান পাল্টাও, তাড়াতাড়ি গানটা পাল্টাও আগে দৌড়ে গিয়ে। বলে আমার দৌড়ে গিয়ে যাচ্ছে। বলো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমি নিজেকে চিনতে পারছি না, তো ভালো লাগছে। এটা আমি ভাবতেই পারছি না, তো ভালো লাগছে। এখনো তো তার জুয়েলারি পরা বাকি আছে, সিঁদুর পরা বাকি আছে, এখনো ফুল লাগানো বাকি আছে, তাতেই এত ভালো লাগছে। সত্যি মেকআপটা হেভি গ্লো হচ্ছে, আগে সুন্দর লাগছে, রাজরানী লাগছে। আমি আমার বরের রাজরানী হয়ে যাবো। আমি দেখতে চাই আমার বরের রিয়াকশনটা কি থাকে। আমি বলবো এরকম করে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার বর যাতে আমাকে দেখার। এই যে বউ বরকে সাজিয়ে দিচ্ছে। বলো তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, সে যে দারুণ লেগেছে, মানে কিছু বলার নেই। এতটা আনন্দ পেয়েছে আমি, সে যে খুব খুব হ্যাপি হয়েছে। আমি মানে যেরকম দেখিয়েছিলাম পূজার দিকে তার থেকেও ভালো পেয়েছি আমি। আমি ফুললি স্যাটিসফাই, আমার আর কিছু বলার নেই। এত ভালো লাগছে আমার সেজে, খুব খুশি। থ্যাংক ইউ। তোমরাও দিদিকে বুক করো, আর দিদির কাছে অবশ্যই সাজো, দেখবা তোমাদেরও মন পুরো ভরিয়ে দেবে দিদি সাজিয়ে। এত সুন্দর, দিদির হাতে জাদু আছে, জাদুর জন্য আমাকে এতটা সুন্দর লাগছে। আমার কিচ্ছু নেই, আমি না না না, এমনি তো তুমি সুন্দর দেখতে, লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। ঠাকুর লক্ষ্মী ঠাকুরই আসতে চেয়েছিলাম একদম। আমি পুরো মন ভরে গেছে আমার সেজে। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম লুক নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ওপরে দেওয়া নাম্বারে। আর তোমাদের কেমন লাগলো আমার এই ব্রাইডকে অবশ্যই জানিও।